আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা সবাইকে শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি, মানে আপনাদের ভাইয়া ওই রুমে শুয়ে আছে আর আমি ড্রয়িং রুমে আসছি। পর্দাগুলো সরিয়ে জানলাটাকে খুলে দিব, আর জানলাটা খুলে দিয়ে ঘরটা একদম আলো হয়ে যায় সকালবেলা। তো রাতে আটকে রাখি, যেহেতু ঠান্ডা শীতকাল, সেজন্য জানলাগুলো লাগিয়ে রাখতে হয়। আর গরমকালে কিন্তু খোলাই রাখি আবহাওয়াটা ভিতরে আপ ডাউন করার জন্য, কিন্তু শীতের দিনে সেটা দরকার হয় না, ঠান্ডা লাগে বেশি সেই জন্য। তো আপনাদের ভাইয়া ওই রুমে ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে চলে আসছি এই রুমে। তো এখন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিলে বাসি ঘরটা নিতে হয়, এটা সবাই জানেন। তো আমি হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। আর কি বলবো, সকালবেলা শীতের দিনে উঠতে একদম মানে ভালোই লাগে না। তো আমাদের কেরানীগঞ্জের এখানে কিন্তু এখন হালকা হালকা ঠান্ডা লাগে। আর ঢাকার দিকে কিন্তু নদীর ওই পারে কিন্তু এখনও ঠান্ডা না, মানে গরমই আছে, এইদিকে একটু ঠান্ডা পড়ছে। তো রাতের দিকে কিন্তু আমাদের এখানে সবাই খাতা গায়ে দেয় নাকি জানি না, আমি কিন্তু অবশ্যই কম্বল গায়ে দিই। আপনাদের ভাইয়ার আমি কম্বলটা নামিয়ে নিছি আরও কয়েকদিন আগেই, তো সেই কম্বলটাই গায়ে দিই। তো মাঝে মধ্যে দেখা যায় রাতেরবেলা একটু গরম লাগে, একটু ঠান্ডা লাগে, তো কিছুক্ষণের জন্য হচ্ছে কম্বল গায়ে দিই, আবার কিছুক্ষণের জন্য হচ্ছে এই ফেলে দিই, এই একটা অবস্থা। তো ঘরটার ঝাড়ু দিয়ে একটু টেবিলটাকে মুছে নিলাম, সেটা আর আপনাদেরকে দেখালাম না, অফ ক্যামেরাতে বড় হয়ে যাবে, সেজন্য অল্প অল্প করে একটু কেটে কেটে দিই। তো এই তো নাস্তা বানাতে চলে আসছি। তো পরোটাটাকে একটু সেঁকে নিতেছি, তারপরে কলা দিয়ে খাবো সেই জন্য। আর এই শীতের দিনে কিন্তু পরোটাটা একটু গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। তো আমি আপনাদের ভাইয়াকে ডাকছিলাম যে নাস্তা রেডি করতেছি, ঘুম থেকে উঠো তুমি তাড়াতাড়ি, আর পরোটা ঠান্ডা হয়ে যাবে। তো বলছিলাম আজকে চা বানাবো না, তো বলতেছিল কলা দিয়ে খেয়ে নেবে। তো আমিও হচ্ছে কলা দিয়েই খেয়ে নিছি। কলাগুলো আনছি হচ্ছে 2 দিন হয়ে গেছে, খাওয়া হইতেছে না। তো শীতের দিনে হচ্ছে কলাটা না খাওয়াই ভালো, ঠান্ডা লেগে যায় অনেক সময়। তো আমি হচ্ছে কলা নিয়ে আসছিলাম, তো মেয়েকে দিয়ে আসছি, আর 2টা আমি রাখছি ওর বাবার আমার জন্য, আর মেয়েকে দিয়ে আসছি। তো এই যে পরোটাগুলো হয়ে গেছে, আর এই যে 2টা কলাও নিয়ে নিছি। তো নাস্তাটা দুইজনে মিলে করে নিব। তো ও হচ্ছে উঠে দাঁত ব্রাশ করতে বাথরুমে গেছে, আর আমার হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগছে, কি বলবো। আর আমি কয়েকদিন ধরে নিজে ভাবছিলাম যে একটু হয়তো মোটা হয়ে গেছি, সেজন্য রাতে ভাত একদম অল্প করে খাচ্ছিলাম, সেজন্য সকালে ক্ষুধা লাগছে। আর সকাল বলতে এখন প্রায় 10:30টার বেশি বাজে। তো সেই জন্য হচ্ছে আমি বলতেছিলাম তুমি আসো, আমার খুবই ক্ষুধা লাগছে। তো বলতেছে তুমি খাও, আর আমি হচ্ছে খেয়ে নিতেছি। আর এই যে এই টেবিলে যে গ্লাস রাখার যে ইয়াটা বক্সটা, সেটা এর আগে যেটা ছিল দেখছেন পেস্ট কালার, সেটা হচ্ছে একটু ময়লা ময়লা হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে একটু, কীরকম দেখা যায় আমার কাছে ভালো লাগে না। তো সেই জন্য ওইটা দিয়ে দিচ্ছি ভাঙারিওয়ালাকে। আর এটা কালকে আবার আমাদের এখানে ছোটোখাটো একটা মেলা বসে, তো সেখানে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, আর সেখান থেকেই হচ্ছে এই গ্লাস রাখার এটা নিয়ে আসছি। তো কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আমার গ্লাস রাখার বক্সটা কেমন হলো। আর এই যে কলা আর পরোটা, তো আজকে কলা দিয়ে পরোটা দিয়ে খাবো। তো কে কে এইভাবে খান জানি না, আমার ভালোই লাগছে, কলা দিয়ে পরোটা খেতে খারাপ লাগে না। তো একটু ভেঙে নিলাম আপনাদেরকে দেখাবো বলে, তো ভেঙে একটু মুখে দিয়ে দিতেছি। আর চা দিয়ে তো প্রতিদিনই খাই, মাঝে মধ্যে হচ্ছে চাটা খেতে ইচ্ছে করে না। আর এই যে কলার খোসাগুলো আমি কিন্তু ফেলে দেইনি, এগুলোকে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিছি। আপনারা চাইলে কেচি দিয়েও কাটতে পারেন, তবে কলার কিন্তু খোসার ভিতরে একটা কষ থাকে। আমি বটি দিয়ে কাটার পরে আমার বটিটা একদম ভোঁতা হয়ে গেছে, কি বলবো। তো এগুলাকে হচ্ছে আমি এই পানির ভিতরে 4-5 দিন ভিজিয়ে রাখবো, একটা বড় পাতিলে দিয়েছি। আর এগুলোর সাথে চাল ধোয়া ডাল ধোয়া পানি দিব, তারপরে বাসি ভাতের যে মাঠটা সেটা দিব, দিয়ে এটাকে 4-5 দিন ভিজিয়ে রাখবো ঢাকনা দিয়ে। তারপরে সেই পানিটাকে ছেঁকে আমি হচ্ছে গাছের গোড়ায় ছাদে যে সবজি গাছ লাগাইছি, ফল গাছ ফুল গাছ সবগুলোতেই দেই, এতে ফলন ভালো আসে সেজন্য দেই। আর এই যে এখন মিষ্টি কুমড়া কুটে নিতেছি, আজকে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর বাঁধাকপি হচ্ছে ভাজি করব। তা আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি তো একা হাতে কাটাকুটি করার সময় ভিডিও করতে পারি না, ট্রাইপডটা যেহেতু নষ্ট হয়ে গেছে।
আর ছেলেকে আজকে হচ্ছে ছেলে বেতন পাবে, ওর বাবা বলছিল যে তোমার আম্মুর জন্য একটা ট্রাইপড কিনে আনো। তো জানি না ছেলে আনবে না কি, ওকে তো বলে দিছে রাত্রে ট্রাইপড আনার জন্য। তো আমি অনেক দিন হয়েছে ট্রাইপডটা ভেঙে গেছে, কষ্ট করতেছি। ট্রাইপডের জন্য আমি একটু রেখে ভিডিও করতে পারি না। তো ওর বাবাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি কাটাকুটি করছি, সব কিছুই তো দেখাইতে পারি না আমার ফ্রেন্ডদেরকে। তো বললো ঠিক আছে। তো ও একটু ধরছিল আর আমি হচ্ছে কাটতেছিলাম। তো এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়া, আমি আস্তে একটা মিষ্টি কুমড়া এনেছিলাম, তো অর্ধেকটা নিয়েছি। আর এই যে বাঁধাকপিও মানে বেশিরভাগই নিয়েছি রান্না করব, আর অল্প যে হাফ সেটা রেখে দিছি। তো বাঁধাকপিটাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এখানে। আর বাঁধাকপিটা ভাজি করার পরে কি বলবো, এত মজা লাগছে, মানে বলার মতো না, খুবই ভালো লাগছে। তো আমি এইভাবেই হচ্ছে বাঁধাকপিটা ভাজি করি, ভাজি করলে এইভাবে কিন্তু ভালোই লাগে। একটু হলুদ দিলে কালারটা দেখতে সুন্দর লাগে, সেই জন্য অনেকে হচ্ছে সাদা খান, সাদাও ভালো লাগে যার যেমন ইচ্ছে। তা আমি হচ্ছে লবণ, পানি আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এটা সিদ্ধ হতে হতে আমি বাকি কাজগুলো হচ্ছে সেরে নিব। তো দুইটাই চুলা একটার ভিতর বসিয়ে দিছি। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ আর যে সাগরের ঝাটকাটা সেটা ভিজিয়ে রাখছি, ঝাটকা মাছটাকে ভাজা করব। আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া রান্না করব আর বাঁধাকপি ভাজি করব। আর মিষ্টি কুমড়াটাকে একটু ধুয়ে নেই। তো আমি হচ্ছে পানিটা দিয়েছি, কলটা ছেড়ে তখন একটু বেশি পড়ে গেছে। আর এখন ভাবতেছি মিষ্টি কুমড়াগুলো যখন দিচ্ছিলাম তখন উপর দিয়ে তো একদম হাত দিলেই সবগুলা বেসিনে পড়ে যাবে। তো সেই জন্য একটু ক্যামেরাটা অফ করে তারপরে হচ্ছে পানিগুলাকে একটু ফেলে কমিয়ে নিলাম। আর এখন ধুয়ে দিয়ে উঠাচ্ছি। অনেকে মিষ্টি কুমড়া কুটার আগে ধুয়ে নেন, তো আমিও হচ্ছে মাঝে মধ্যে ধুয়ে নেই। আজকে হচ্ছে কুটা হয়ে গেছে তারপরে হচ্ছে ধুইতেছিলাম। তো কুটার আগে ধুয়ে নিলেই সবচেয়ে ভালো হয় বেশি। আর কুটার পরে ধুইলে হচ্ছে অনেকে বলে নাকি ভিটামিন চলে যায়, জানি না। তো যাই হোক, আমি মিষ্টি কুমড়াটাকে দুইবারের মতো করে ধুয়ে নিলাম। মিষ্টি কুমড়ায় তেমন একটা ময়লা থাকে না, কষ থাকে একটু হালকা। তারপরেও দুইবার করে এটাকে ধুয়ে নিলে, সবজি তরকারি বাজার থেকে আনা হয়, একবার ধুলে হয় না, দুইবারই ধুইতে হয়। আর এই তো মিষ্টি কুমড়াটা ধোয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এই যে চিংড়ি মাছগুলোকে অল্প অল্প করে বেছে নিব। তো আমার ভিডিওটা যদি কারো একটু ভালো লেগে থাকে, কোথাও দেখে থাকেন, ভালো লাগার একটা জায়গা আছে, তো সেখান থেকেই বলছি একটু ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো চিংড়ি মাছগুলোকে আমি কুটে নিব। আর এক হাত দিয়ে তো মাছ কুটা সম্ভব না, তো সেই জন্য হচ্ছে আপনাদেরকে একটু করে দেখালাম। আর হাত দিয়ে এক হাতে হচ্ছে ধরছিলাম। আর যেগুলো বাছতেছিলাম এগুলোর হচ্ছে মাথাগুলো আলাদা হয়ে গেছে, তো সেগুলোকে একটু হাত দিয়ে বেছে রেখে দিতেছি। আর এখন হচ্ছে এই চিংড়ি মাছগুলোকে বেছে, মাছগুলা সবগুলা বেছে টেছে তারপর চলে আসছি এখানে হচ্ছে এই যে বাঁধাকপিটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বসিয়েছি দেখেছেন। আর মাঝখানে হচ্ছে দু একবার লাড়া দিয়েছিলাম, উল্টে পাল্টে দিছি। তো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন একটা জালের মধ্যে ছাঁকে দিয়ে দিয়েছি। আর এখন তেল দিয়ে হচ্ছে এটাকে বাগার দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে অনেকে হচ্ছে একসাথেও বসিয়ে দেয়, তো আমার হচ্ছে সেদ্ধ করে ভাপ দিয়ে তারপরে এটাকে ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো তেলের ভিতরে। আর চিংড়ি মাছটাও সাথে দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব একদম। ছোট যেই চিংড়িগুলা ছিল সেগুলা দিয়ে দিছি। আর বড় চিংড়িগুলা হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। ছোট চিংড়িটা ভাজির ভিতরে দিয়ে দিলাম। আর এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে লাড়া দিয়ে তারপরে হচ্ছে আপনার বাঁধাকপিটা ঢেলে দিতে হবে। আর এইভাবে যদি ভাজি করে খান, একবার খেয়ে দেখেন, রুটি পরোটার সাথেও কিন্তু অনেক ভালো লাগে। আর আপনি চিংড়ি মাছ নাই দিলেন, এইভাবে শুধু এমনিতে ভাজি করে খেলেও কিন্তু অনেক মজা লাগে। তো কাঁচামরিচগুলা সেদ্ধ করার সময় দিলে অনেক দেখা যায় পানি একটু বেশি হলে পানিটাকে ফেলে দিই, মরিচের যে ঝালটা সেটা চলে যায়, সেই জন্য আমি মরিচটা আগে দিলাম না, আর এই বাগারের ভিতরেই মরিচটা দিলাম। তো এইভাবে করে হচ্ছে চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিছি, তো লাল হয়েছে। তারপরে হচ্ছে এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা ঝুড়ির ভিতরে যখন পানি ঝরার জন্য দিয়েছিলাম, তখন আমি একটা খুন্তির সাহায্যে এটাকে চেপে চেপে বাকি যে পানিটা ছিল এটার ভিতরে গায়ে লেগেছিল সেটাকে আমি দিয়ে ফেলে দিছি। আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি।
তো যারা চিনি না খান তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আর লাস্টে যে জিনিসটা দিলাম এটা হচ্ছে সামান্য একটু টেস্টিং সল্ট দিলাম, কারণ হচ্ছে সবজিতে টেস্টিং সল্টটা দিলে সবজির একটা অন্যরকম একটা স্বাদ আসে, সেজন্য দিলাম, সামান্য পরিমাণে দিছি, অত বেশি দেইনি, যাতে শুধু স্বাদটা একটু ভালো আসে, সেই জন্য আপনারা কিন্তু চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর এই তো আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে নামিয়ে, এখন মিষ্টি কুমড়ার যেই তরকারিটা সেটা বসিয়ে দিতেছি। তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম মিষ্টি কুমড়া বসানোর জন্য। আর মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু একদম সহজ, তেমন কিছু লাগে না। আমি মিষ্টি কুমড়া সবসময় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে বেশিরভাগ, আর হচ্ছে বড় মাছের মাথা দিয়ে রান্না করি। ভাজি করলে আমার কেন জানি খেতে ইচ্ছে করে না মিষ্টি কুমড়া। তো মন চাইলো যে এইভাবে রান্না করি, তো ওর বাবা বলতেছিল করো, যেভাবে খাবে সেভাবেই করো। তো যাই হোক, আমার হাজব্যান্ডের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, খাওয়া নিয়ে ওর কোনো অভিযোগ নেই, ওকে যা রান্না করে দিব, মানে আছে না অনেকে বলে এটা রান্না করো, অনেক পুরুষে বলে ঘরে যে ওইটা রান্না করে, এটা খাবো না সেটা খাবো না। তো আমার হাজব্যান্ডকে যখনই জিজ্ঞেস করি যে কি রান্না করবো আজকে, বলে তুমি যা খাবে সেটাই রান্না করো, আমিও সেটাই খাবো। ওর কোনো অভিযোগ নেই যে আজকে এইটা রান্না করো, ওইটা কখনোই বলে না। তো আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি, হাজব্যান্ডকে নিয়ে কখনো ঝগড়া অশান্তি মানে তেমন কোনো কিছু আমাদের সংসারে নেই। তো যাই হোক, তো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে এটা হয়ে গেছে, এখন হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিতেছি। আর এই হাঁড়িটা বেশি একটা রান্না করি না, কেন জানি আমার এইসব হাঁড়িগুলো রান্না করতে মানে নিজের কাছে মায়া লাগে, তো নষ্ট হয়ে যাচ্ছে। আর ওর বাবা বলতেছে এগুলা কিনছো, রান্না করো না, কিনে কিনে শুধু ঘরের ভিতরে রেখে দাও। তো মেয়েকে হচ্ছে নতুন ছিল কতগুলা, সেগুলা মেয়েকে দিয়ে দিছি। আর আমি হচ্ছে যেগুলো একটু পুরনো মানে নষ্ট হয়ে গেছে সেগুলো রেখে দিছি। আর এই লাল সেটটা আমি কিনে অনেক ঠকে গেছি, কি বলবো, মার্বেল পাথরের সেটটা কিনছি বাণিজ্য মেলা থেকে। আমি কালো যেই সেট কিনছি ওইটা অনেক ভালো, তো ওইটাই হচ্ছে মেয়েকে দিয়ে দিছি। আর এই যেটা হচ্ছে লাল সেটা হচ্ছে ভালো না, 2 নাম্বার পড়ছে। তো বাণিজ্য মেলায় অনেকেই অনেক কিছু কিনে, অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়। তো আমার ভাগ্যে এই জিনিসটা খারাপ পড়ে গেছে। যাই হোক, আর কি বলবো, তো মানুষ তো বারবার ঠগে না, একবারই ঠগে, আমি একবারই ঠগেছি। আর এই যে রান্না ওইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া, আর এদিকে মাছটাকে আমি ভেজে নিতেছি। তো কয়েকটা ঝাটকা মাছ ভেজে নিতেছি, ছেলে তো শুধু মিষ্টি কুমড়া দিয়ে খাবে না ভাজি দিয়ে, বা আমরাও খাবো না, একটু মাছ না হলে কি ভালো লাগে। আর আমি তো হচ্ছে মাছ পাগল, মাছ ছাড়া ভাত খেতে পারি না। তো ওর বাবা বলতেছিল একটু মাছ ভেজোর, সাথে মাছটা ভেজে নিলাম। আর এই তোমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেন মিষ্টি কুমড়ার তরকারিটা কালারটা কি সুন্দর লাগছে, আর বাঁধাকপিটাও হলুদ দেওয়াতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখেন কারেন্টটা চলে গেছে, বেসিনে রান্নার পরে কিন্তু অনেক হাঁড়ি পাতিল হয়, সেগুলো ধুইতে হয়। তো সবগুলাই তো রাখছি, এখন কারেন্ট নাই, সেই জন্য বসে আছি ধোয়ার জন্য। আর এই দেখেন কতগুলা হাঁড়ি পাতিল